Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. তোমরা হয়তো সবাই জানো যে কম বেশি WBPSC ক্লার্কশিপ 2023 এর প্রিলিমস রেজাল্ট আউট হয়েছে। পাস করেছে প্রায় 90,000 ছেলেমে, কাট অফ গিয়েছে 49। তো যারা পাস করেছো তাদের প্রত্যেককে অভিনন্দন। তোমাদের হাতে কিন্তু 2 মাসের মতো সময় রয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে পরীক্ষাটা হওয়ার চান্স রয়েছে। তো যারা পরীক্ষা দেবে বলে মনস্থ করেছো এবং প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো 2 মাস সময়টা দেখতে অনেক মনে হলেও কিন্তু অনেক নয়, কারণ যেহেতু ক্লার্কশিপের মেন পার্টটা ডেসক্রিপটিভ। তো যেহেতু আমি 2 বছর ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছি 2013 এবং 2015, তাতে করে যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাইছি। যে এই মেন পরীক্ষাটায় ফুল মার্কস রয়েছে 100, অর্থাৎ দুটো পেপার আমাদের পরীক্ষা দিতে হয়, বাংলা এবং ইংরেজি, 50 এবং 50 করে। এবং 100 নম্বরের ক্ষেত্রে টাইম তোমাকে দেওয়া থাকে 1 ঘন্টা। এবার এখানে একটা ছোট্ট বক্তব্য আছে যা তোমায় কেউ বলবে না, যে 1 ঘন্টা টাইম দেওয়া থাকে 60 মিনিট, কিন্তু পরীক্ষার হলে সেখানে গিয়ে বসা, সিট খুঁজে বসা, বিভিন্ন পেপারে সই করা, স্ট্যাম্প দেওয়া, ফর্ম ফিল আপ করা ইত্যাদি প্রভৃতি করতে করতে কিন্তু হাত থেকে 5 থেকে 7 মিনিট চলে যায়। তো সেই জন্য পুরো পরীক্ষাটা 100 নম্বরের পরীক্ষাটা 54 থেকে 55 মিনিটের মধ্যে তোমাকে দিতে হবে। তুমি কিন্তু 60 মিনিট হাতে সময় পাবে না। তো এবার যদি আমি বলি যে ইংরেজি এবং বাংলা, ইংরেজিতে আছে 50 মার্কস, বাংলাতেও আছে 50 নম্বর। তো সেই জন্য দুটো 50-50-এর জন্য তুমি হার্ডলি 26 মিনিট থেকে 27 মিনিট করে প্রত্যেকটা সাবজেক্টে দিতে পারো, তার বেশি দিতে পারবে না। এবার সমস্যা কোথায়? যে যদি তুমি স্পিডের জন্য একটা উত্তর ছেড়ে আসো, তাহলে তোমার সেখানে 15 থেকে 20 নাম্বার বাদ চলে যায়। কেন স্যার? কারণ ইংরেজি সাবজেক্টে আছে 3টে বিষয়। একটা হচ্ছে রিপোর্ট রাইটিং, যার পূর্ণমান 15, প্রেসি যার পূর্ণমান 15, এবং ট্রান্সলেশন যার পূর্ণমান 20। এবং বাংলাতেও আছে একই জিনিস, যে প্রতিবেদন পূর্ণমান 15, সারমর্ম পূর্ণমান 15, এবং রয়েছে বঙ্গানুবাদ যার পূর্ণমান 20। তাই স্পিডের কারণে একটা উত্তর যদি বাদ চলে যায়, তাই সেখানে কিন্তু তোমার পরীক্ষা শেষ হয়ে গেল। এখানে কিন্তু কোয়ালিটি দেখা হয় না, সেই সুযোগ নেই, কোয়ান্টিটি ম্যাটার করে। তাই তোমার বা তোমাদের দায়িত্ব, যারা সিরিয়াসলি পরীক্ষা দেবে বলে মনস্থ করেছো, 1 ঘন্টা সময়ের মধ্যে 6টা উত্তরকে যেভাবে হোক শেষ করে আসতে হবে। এবার যেভাবে হোক শেষ করে আসতে হবে এর জন্য আমার কি করণীয় রয়েছে, কি করব আমি? আগামী 2 মাসে তুমি দুটো কাজ করতে পারো। এক, কি পড়বো, কোত্থেকে পড়বো? প্রথমেই বাংলা দৈনিক সংবাদপত্র, প্রথম সারির প্রথম শ্রেণীর সংবাদপত্র যা আছে একটু করে প্রতিদিন পড়বে। সেখানে বিভিন্ন ঘটনার রিপোর্টিং করা হয়, সেগুলো সম্পর্কে আইডিয়া হবে। বিভিন্ন টুকটাক কারেন্ট তথ্য রয়েছে, সেগুলো সম্পর্কে আইডিয়া হবে, সেগুলো সম্পর্কে জানতে পারবে। সেম জিনিসটা একটা ইংরেজির ডেলি নিউজ পেপার, অবশ্যই হিন্দু নয়, হিন্দু মতো পরীক্ষা এটা নয়, বেসিক ডেলি নিউজ পেপার যা তোমার কাছে সহজবোধ্য মনে হয়। টেলিগ্রাফ হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস হতে পারে, বাংলার ক্ষেত্রে আনন্দবাজার হতে পারে, এই সময় হতে পারে, প্রতিদিন হতে পারে, যা তোমার পছন্দ হয়। একটা করে পেপার নিয়ে কিছু রিপোর্ট রাইটিং পড়ো, কিছু সম্পাদকীয় প্রতিবেদন পড়ো, যার ভাষাগুলো তুমি শিখবে। পেপারগুলো থেকে তুমি যেটা তৈরি করতে পারবে তার নাম হচ্ছে ভোকাবুলারি, শব্দ চয়ন, কোথায় কিভাবে শব্দ চয়ন করতে হয়, কোথায় কিভাবে বাক্যের ব্যবহার করতে হয়, সেগুলো তুমি এখান থেকে শিখবে। দ্বিতীয় বিষয়, বিগত বছরের ক্লার্কশিপের প্রশ্নপত্রগুলো জোগাড় করো। সেখান থেকে তুমি প্রশ্নের প্যাটার্নটা জানতে পারবে যে কী টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। সংবাদপত্র প্রতিবেদন আসে নাকি সম্পাদকীয় প্রতিবেদন আসে, প্রেসি সোজা হয় নাকি শক্ত হয়, ট্রান্সলেশন ছোট হয় নাকি বড় হয়, তুমি এগুলো করতে পারো। বিগত বছরে শুধুমাত্র ক্লার্কশিপই নয়, তার সঙ্গে মাথায় রাখবে কি কি দেখবো স্যার? ক্লার্কশিপ দেখতে হবে, মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখতে হবে, এবং WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখলেও প্রশ্নগুলোর আইডিয়া পাবে যে ল্যাঙ্গুয়েজ পেপারে কীরকম প্রশ্ন পরীক্ষাতে হয়। এবং তার সঙ্গে আমি বলবো যে পুলিশের পরীক্ষার প্রশ্ন সেগুলো একবার দেখে নাও, সেখানেও কিন্তু কিছু কিছু ইংরেজি বাংলা মাঝে মধ্যে ঢুকে যায়, তো সেগুলোও তোমাদের কাজে দেবে। এবং এগুলো করো বা না করো, প্রশ্নপত্র হোক বা প্র্যাকটিস সেট হোক, জোগাড় করে যেটা তোমায় করতে হবে, যে তুমি ওয়ার্কিং হও বা বাড়িতে বসে থাকো বা টিউশনি পড়াও বা গৃহবধূ যা খুশি করো বা ব্যবসা করো, তোমাকে প্রতিদিন 1 ঘন্টা লেখা প্র্যাকটিস করতে হবে ঘড়ি ধরে। এবং সেই 1 ঘন্টার মধ্যে তুমি, এমন নয় যে ফুল প্র্যাকটিস সেট কভার করতে হবে, তুমি প্রতিদিন 1 ঘন্টা লেখো এবং
ধরে নেবে যে আমি প্রেসি লিখবো 10 মিনিটে, রিপোর্ট রাইটিং করব 15 মিনিটে, এইভাবে তোমাকে হিসেব করতে হবে। মানে তুমি তোমার 27 মিনিট বা 25 মিনিট সময় এক একটা সাবজেক্টে 3টে বিষয়কে তোমাকে ভেঙে নিতে হবে যে আমি এর পেছনে অত টাইমিং দেব। সব থেকে ইজি হয় ট্রান্সলেশন, সেটা করতে 5 থেকে 7 মিনিটের বেশি সময় তোমার লাগার কথা নয়। তাহলে ওইটুকু টাইমে আমি একটা অনুবাদ করব, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমি একটা প্রেসি লিখে ফেলবো। রিপোর্ট রাইটিংটা আয়তনে বড়, কিন্তু শব্দ সংখ্যা 200 বা 220, তার বেশি লেখার চেষ্টা করবে না। তো সেইগুলো মাথায় রেখে প্রতিদিন 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা, তোমার যদি সময় বেশি থাকে তুমি পড়াশোনা করে আরও 1 ঘন্টা লিখতে পারো। কিন্তু একটাই বিষয় মনে রাখতে হবে, স্পিড স্পিড স্পিড। এখানে কি লিখলে ম্যাটার নয়, কতটা লিখলে ম্যাটার। এবং একটা প্রশ্ন বাদ গেলে তুমি ফেল, তুমি আর তোমায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। এবার বক্তব্য, কোথা থেকে পড়বো? ইংরেজির জন্য যে কোনো স্ট্যান্ডার্ড একটা গ্রামার বই জোগাড় করো, মাধ্যমিক লেভেলের অনেক স্ট্যান্ডার্ড গ্রামার বই আমাদের বাজার চলতি আছে, পুরনো বইও রয়েছে, যে কারোর কাছ থেকে জোগাড় করতে পারো, দোকান থেকে কিনতে পারো। বাংলার ক্ষেত্রেও বলবো যে মাধ্যমিক লেভেলের কিছু গ্রামার বই বা সহায়িকা বই, যার মধ্যে প্রেসি রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে এবং হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রয়েছে, সেগুলো সেরকম বই জোগাড় করে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। অথবা 3 নম্বর বিষয়টা বলতে পারি যে যে কোনো একটা বাজার চলতি প্র্যাকটিস সেট কিনে তুমি প্র্যাকটিস করতে পারো। এই 3টে সোর্স থেকে তোমার এই 2 মাসের পড়াশোনা চলবে। এগুলো হচ্ছে যারা নিজেরা বাড়িতে পড়বে তাদের জন্য। যদি তোমার বাড়িতে পড়ে হয়ে যায় তার থেকে ভালো আর কিচ্ছু নয়। এবার যদি তুমি মনে করো যে তোমার একটা কম্পিটিটিভ মাইন্ডসেট দরকার, অনেকের সঙ্গে পরীক্ষা দিয়ে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখাটা প্রয়োজন, এবং আমার সঙ্গে দাঁড়িয়ে আমারই সমকক্ষ ছাত্রছাত্রীরা কতটা নাম্বার পাচ্ছে এবং সেখানে আমার নম্বর কোথায় আছে র্যাঙ্ক লিস্টে আমার দেখার প্রয়োজন, এবং রেগুলার কি পড়তে হবে সেটুকু একটা ক্লাসের প্রয়োজন, তাহলে তুমি আড্ডা 24/7 বেঙ্গলির অ্যাপে যেতে পারো। সেখানে ক্লার্কশিপ ওরিয়েন্টেড একটি মেন ব্যাচ চলছে, তার মূল্য ধার্য করা হয়েছে 998 টাকা। তুমি চেক করে নিতে পারো। যদি মনে হয় যে এই কি পড়বে এবং কোথায় পড়বে এটা নিজের দ্বারা হচ্ছে না, তখন তুমি আড্ডা 24/7 এর অ্যাপে গিয়ে তাদের কোর্সটা কিনে সেখানে কোর্সে জয়েন করতে পারো। সেখানে রেগুলার পরীক্ষা হবে, খাতা চেকিং হবে, এবং তোমার মতো আরও অনেকে রেগুলার ক্লাস করবে, স্যার ম্যাডামরা ক্লাস নেবেন। তাহলে এইভাবে কিন্তু যেভাবে হোক, যদি চাকরি সত্যি প্রয়োজন হয়, ক্লার্কশিপের থেকে এই মুহূর্তে, মানে যেহেতু অন্য চাকরি পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে হচ্ছে না বা নোটিফিকেশান নেই, তো সেই জন্য এই চাকরিটাকে শেষ খড়ের কুটোর মতো আঁকড়ে ধরো এবং ধরে কিন্তু চাকরিটা পাওয়ার চেষ্টা করো। কারণ 8700 ভ্যাকেন্সি চট করে আসে না। 2019 সালে লাস্ট 7000 ভ্যাকেন্সি এসেছিল, আবার 4 বছর বাদে 2023 সালে 8000 ভ্যাকেন্সি আসছে। পরের ভ্যাকেন্সি কবে পাবে আর এলেও তাতে ভ্যাকেন্সি কত থাকবে, তুমি বা তোমরা, আমি বা আমরা কেউ জানি না। তো সেই জন্য ধরে নাও যে যারা পাস করেছো, এটাই তাদের কাছে সুবর্ণ সুযোগ, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। 2 মাস একটু কষ্ট করে পড়াশোনা করো, এবং পড়াশোনা করার থেকেও পড়ো কম, লেখো বেশি। লিখতে হবে, স্পিড বাড়াতে হবে, এটাকে মাথায় রেখো, পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ। যদি কোনো প্রয়োজন পড়ে, যদি কোনো ডাউট থাকে লেখা নিয়ে, এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের ভালো পরীক্ষা হোক, প্রত্যেককে শুভেচ্ছা।